হ্যালো বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ভাজা ছানার ডালনা। অনুষ্ঠান বাড়িতে যেরকম ডালনা হয় ঠিক সেই রকম। বানানো ভীষণ সহজ, খুব যে উপকরণ লাগে তাও নয়। কিচেনে থাকা উপকরণ দিয়েই ভাজা ছানার ডালনা রেসিপিটা আমি বানিয়েছি। রুটি, লুচি, পরোটা, যে কোনো ধরনের কচুরি, পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তাই দেরি না করে দেখে নিন আমার আজকের রেসিপি, ভাজা ছানার ডালনা। ভাজা ছানার ডালনা বানানোর জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম ভাজা ছানা। এটা দোকানের কেনা ভাজা ছানা আছে। এই ভাজা ছানাটা দিয়েই ডালনাটা আমি বানাবো। ডালনাতে দেবো আলু, সেই জন্য আলুটাকে রেডি করে নেবো আগে। ডালনাতে দেওয়ার জন্য কয়েকটা আলু নিয়ে নিয়েছি। এবার আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে ডুমো করে কেটে নেবো। আলুটাকে ঠিক এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আলুটা ডুমো করে কাটা হয়ে গেছে। আমি এখানে ছানার পরিমাণে 2টো আলু কেটে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে ধুয়ে নেবো। আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো। হলুদটাকে ভালো করে আগে আলুর গায়ে মাখিয়ে নেব। ভালো করে হলুদটা মাখানো হয়ে গেছে। এবার আলুর টুকরোগুলোকে ভেজে নেব। ভাজা ছানার ডালনাটা সাদা তেলে বানাবো, সেই জন্য দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। আর দিয়ে দেবো 1.5 টেবিল চামচ ঘি। ঘি আর তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। এবার হলুদ মাখানো আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। উল্টে পাল্টে আলুর টুকরোগুলোকে হালকা করে আগে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে এবার আলুর টুকরোগুলোকে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, ছোটো এলাচের মুখগুলো ভেঙে নিয়ে দিয়েছি, 2টো তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে কিছু সেকেন্ড আগে সময় ধরে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জলটা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিতে হবে। যতক্ষণ না জলের যে চিটপিটিনি আওয়াজটা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ঢাকা দেওয়া থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা বাটা, আর দেবো 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের মধ্যে মিনিট 2 সময় ধরে আগে একটু কষে নেব। তেলের মধ্যে জলটা দেওয়ার কারণ হলো এখানে ঘি দেওয়া হয়েছে, ঘিয়ের ফ্লেভারটা যাতে ঠিক থাকে সেই কারণে কিন্তু জলটা দেওয়া হলো। ভালো করে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দেবো গুঁড়ো মশলা। 1/4 টিস্পুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই কারণে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। হাফ টিস্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দেবো নুন। মশলাটাকে ভালো করে আগে তেলের সঙ্গে একটু ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আগে কষে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেবো এবার ফেটানো টক দই। এখানে 2.5 টেবিল চামচ টক দই ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। এবার এই ফেটানো দইটা দিয়ে দেবো। মশলাটাকে দইয়ের সাথে 2 থেকে 3 মিনিট সময় ধরে আবার একটু কষে নেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ টমেটো সস। এটা কিন্তু টমেটো কেচাপ নয়, টমেটো সস আছে এখানে, টমেটো সসই কিন্তু দিতে হবে। এটাই হচ্ছে আসল, যেটা অনুষ্ঠান বাড়ির স্বাদকে নিয়ে আসবে। ভালো করে মশলার সাথে টমেটো সসটাকে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো চিনি। ভাজা ছানার ডালনা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য এখানে আমি 3 টিস্পুন চিনি দিচ্ছি। আপনারা কম বেশি এখানে চিনিটা দিতে পারেন। টমেটো সস আর চিনিটা দেওয়ার জন্য মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষে নেব। খুব বেশিক্ষণ নয়, 2 মিনিট সময় ধরে। মশলাটা 2 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো এবার ভাজা আলুর টুকরোগুলো। আলুটাকে মশলার সাথে মিনিট 2-3 সময় ধরে আবার একটু কষে নেব। আলুটা 2 থেকে 3 মিনিট সময় ধরে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো অল্প করে ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ কাপ পরিমাণে জল। এখানে জলটা দেওয়া হলো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজা ছানাগুলো দেওয়া যাবে না। দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখে নেবো আলুগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। নিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ, কাঁটা চামচের সাহায্যেই দেখব। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো এবার 1 কাপ পরিমাণে আরও জল। এখানে জলটা দেওয়া হচ্ছে ভাজা ছানাগুলো দেবো বলে। আর দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকে ভালো করে আগে মিশিয়ে নেব। দিয়ে দেবো এবার ভাজা ছানাগুলোকে ভালো করে এবার জলের মধ্যে চুবিয়ে দেবো। ছানা ভাজাগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না। দিয়ে দেবো 1 মিনিটের জন্য ঢাকা। ছানা ভাজার তরকারিটা
পাতলা বলে একটু ঘন করতে হবে, সেই জন্য একটা মিশ্রণ রেডি করে নেব। দিয়ে দেবো 1.5 টিস্পুন ময়দা, আর দিয়ে দেবো 3 টেবিল চামচ জল। জল দিয়ে ভালো করে ময়দাটাকে গুলে নেব। 1 মিনিট হয়ে গেছে। এবার এই ময়দার মিশ্রণটা আমি ভাজা ছানার ডালনার মধ্যে দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে ফুটতে দিতে হবে, ঝোলটা যাতে একটু ঘন মতো হয়। ঝোলটা ঘন হতে শুরু করে দিয়েছে। খুব বেশি কিন্তু ঘন করব না, যদি ঘন বেশি করে ফেলি তাহলে ঠান্ডা হলে ডালনাটা আরও মোটা হয়ে যাবে, দেখতে বেশি ভালো লাগবে না, আর খেতেও ভালো লাগবে না। আর ভাজা ছানাগুলো যখন ঝোলটা টেনে নেবে তখন ডালনাটা আরও শুকনো হয়ে যাবে, সেই জন্য এই রকম অবস্থায় এটাকে রেখে দিতে হবে। এই অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল ভাজা ছানার ডালনা। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বানাবেন, কমেন্ট লিখে জানাবেন কেমন লেগেছে আপনাদের, শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।